স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। আলোচনা, র্যালি সহ নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বন্দর নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা এবং নিরাপদ কর্মপরিবেশ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশ কল্যাণ ফেডারেশন, কুমিল্লা সদর দক্ষিণ জেলা ও মহানগর প্রশাসন, জেলা আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লাতে মে দিবস পালন করা হয়। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এছাড়াও নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন জায়গায় মে দিবস পালিত হয়েছে। এই যে ন্যূনতম মজুরি নিয়ে তারা মানবেতর জীবনযাপন করে, এই যে মহান মে দিবসে আজকে তারা এখানে সমবেত হয়েছেন, তারা চায় ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষরা শান্তিতে নেই। আওয়ামী দুঃশাসনে শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে নিপীড়িত। এখনো তাদের ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারিনি। সকালে নগরীর কাজীর দেউরি মোড়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ। এই দাবি বিজয়ের যে লড়াই ছিল, সেই লড়াই ছিল মে দিবস। মহান মে দিবসে আত্মদানকারী সকল শ্রমিকদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধাও জানান। দর্শক, নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। মে দিবস নিয়ে শ্রমজীবী মানুষের সাথে কথা বলবেন সহকর্মী আকরাম হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আকরাম, মে দিবস নিয়ে শ্রমিকরা কি বলছেন? আজকে মে দিবস শ্রমিকদের, শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি সম্মান জানিয়ে আজকের এই দিনটি সারা বিশ্বে পালন করা হয় এবং আজকে সরকারি ছুটি সারা বিশ্বে, বাংলাদেশে সেই অনুপাতে সরকারি ছুটি চলছে। একই সাথে আমরা একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কারখানায় রয়েছি, সেখানে আমরা একটু কথা বলবো। একটু বলবেন আজকে কি আপনারা মে দিবস সেটি জানেন কিনা এবং মে দিবস সম্পর্কে আপনাদের কিছু জানা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের জানা আছে। এটা আজকে মে দিবস, অবশ্যই দোকান বন্ধ থাকে প্রায় সময়। তারপরেও কিন্তু আমরা এখন তো কাজ করতেছি, এখন আমরা কাজ করলেই তো টাকা পাবো। আর মে দিবস তো আমাদের আর কোনো টাকা পাবো না। ওইটা আজকে যদি আমরা কাজ না করি তাহলে আমাদেরকে তো বেতন দিবে না মালিক। আপনাদের সরকারের কাছে বা মালিকদের কাছে আপনাদের ন্যায্য দাবি দেওয়া কিছু আছে কিনা? আমাদের ন্যায্য দাবি দেওয়া হচ্ছে যে আপনার এই যেমনি এই প্লেন সিটের দাম করোনা থেকে যেমনি মানে 65 টাকা থেকে 140 টাকা হয়ে গেছে। এখন থেকে এসে তো সব মালিকেরা টাকা পাইলে তো আমাদেরকে টাকা দিবে। এখন তো মালিকরা লস আছে, যেহেতু আপনার 65 টাকা থেকে হঠাৎ করে যদি কি 130 থেকে 40 টাকায় যায়, তাহলে তো অবশ্যই করোনার পর থেকে এটা হয়েছে। কিন্তু এখনো নামও নাই, উঠেও নাই, এখন কিন্তু মোটামুটি আছে। কিন্তু এখন ধন্যবাদ। আমরা এতক্ষণ একজন শ্রমজীবীর কথা শুনছিলাম, তিনি বলছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা। তবে তিনি বলছেন তারা কাজ করলেই তাদের ন্যায্য মজুরি জুটবে, অন্যথায় তাদের মজুরি জুটবে না। সেই জন্য এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে মে দিবস নিয়ে আমাদের কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আকরাম হোসেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় 4 রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। সকাল 8টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকা সংলগ্ন মিয়ানমারের জলসীমায় লালদিয়ার কাছে নাফ নদীতে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর। স্থানীয়রা জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি নেই। তারপরও অনেকে তার না মেনে মাছ ধরতে যায়। আজও সেভাবে মাছ ধরতে নাফ নদীতে লালদিয়া এলাকায় চলে গেলে ওই 4 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তবে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে জানায় প্রশাসন। চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে পাহাড় ধসে 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো 2 জন।
ভোরে খেলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে ভোর রাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড় ধস ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটটা বরফ করার ফলে ছেলেগুলা এই জায়গায় খেলতে আসে, তো এই কারণে আজকে ঘটনাটা হয়েছে। 10-12 বছরের বাচ্চা ওরা খেলতে আসছিল, খেলতে আসার পরে ওখান থেকে ওরা খেলতে আসছে, খেলার পরে একটু ছামার জন্য ওই পাহাড়ে ডাগিয়ে এভাবে করে বসছে। ও বসার কারণে হুট করে পাহাড়টা দোষে ওদের মাথা ওদের গায়ের উপর পড়ছে। 2 মাসের নিষেধাজ্ঞার পর মঙ্গলবার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু হয়েছে। রাত 12টা থেকে উচ্ছ্বাস নিয়ে নদীতে নামেন জেলেরা। তবে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ তারা। মৎস্য বিভাগ বলছে অভিযান সফল হয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরায় মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়েন চাঁদপুর, বরিশাল সহ কয়েক জেলার লক্ষাধিক জেলে। 2 মাস নিষেধাজ্ঞার পর মঙ্গলবার রাত 12টা থেকে নদীতে মাছ ধরতে যান জেলেরা। উচ্ছ্বাস নিয়ে নদীতে গেলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পাননি বলে জানান জেলেরা। এদিকে ঋণের বোঝা নিয়ে হতাশ তারা। খাওয়ান খরচ বাদ দিয়ে 1500 টাকা থাকবো, তাই নদীতে কোনো ইলিশ মাছ নাই খেলেই চলে। কতগুণ আছে কাটা মাছ আর হলো পোয়া মাছ। আমাকে এই যা লামে না 2 মাস পরে আমরা লামলাম। আজ যে বললাম তো মাছ হয় না, কথা আছে কিন্তু মাছ তো পাইলাম না। ইলিশের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। মাছ খুবই কম এখানে, পর্যাপ্ত মাছ নেই। ইলিশ মাছ না থাকার কারণে আপনার 1 কেজি আলা মাছ 3200 থেকে 3300 টাকা কেজি চলতেছে, আর 600-400 গ্রামের মাছ বিক্রি করছি 2700 টাকা কেজি। নদীতে সফল অভিযান হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। এরপর শুধু নিষেধাজ্ঞা নয়, সেই সাথে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জেলেদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাছ ধরার বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, জেলেদের জালে মাছ কেমন ধরা পড়ছে জানাবেন, আর জেলেরা কি বলছে? ধন্যবাদ লাইবা জান্নাত। চাঁদপুরের নিষেধাজ্ঞা শেষে কিন্তু আজ থেকে জেলেরা নদীতে মাছ ধরার জন্য নদীতে নেমেছে, কিন্তু তারা যে পরিমাণ মাছ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু মাছ পাচ্ছেন না, যার কারণে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা বলছে তাদের জ্বালানি খরচ পর্যন্ত উঠে আসে না। এই মাছ না পাওয়ার বিষয়ে আমরা কথা বলেছি মৎস্য ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে এখন ইলিশের সিজন নয়, নদীতে পানি কম, যার কারণে তেমন একটা মাছ নদীতে মিলছে না, যার ফলে মাছ কম পাওয়া যায়। যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে দামও কিন্তু অনেক বেশি। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা কেজি ধরে, আর 700-800 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি ধরে, আর 500-600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে, আর 700-800 গ্রামের ইলিশ বিক্রি 3000 টাকা কেজি ধরে। এই ছিল চাঁদপুরে ইলিশের সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী খোকন কর্মকার। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে। স্বাগত আবারও নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আলোচিত যুবদল কর্মী ইয়াসিন আরাফাত শাকিলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ। বৃহস্পতিবার সকালে গঙ্গাবর বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় 5 শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় তারা শাকিলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায়। একই সঙ্গে বেগমগঞ্জে কিশোর গ্যাং নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারের আলটিমেটাম দেয় তারা। প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি দিয়েছি, আমরা যেন কোন রকমে অন্যায়ভাবে কাউকে হয়রানি না করে, আমাদের মামলা নষ্ট না হয়
সঠিক সন্ত্রাসীর বিচার আমরা চাই, তাদের ফাঁসি আমরা চাই। কক্সবাজারের টেকনাফ থেকে 50,000 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোররাতে কোস্টগার্ডের একটি টিম কক্সবাজার জেলার টেকনাফের নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজি বাইক তল্লাশি করে। পরে সেখানে থাকা কালো পলিথিনে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় 50,000 পিস ইয়াবা জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশের কোনো জায়গায় শ্রমিকদের পকেটে ভিক্ষুক আর হাত দেবেন না। রাজনীতির নামে এসব ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে বলে জানান জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ বিষয়ক সদস্য ডক্টর রেজাউল করিম। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। আরও জানান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের শ্রমিকরা মাসের লাঠি হাতে সীমান্তে দাঁড়ালে কেউ এই বাংলাদেশের ওপর আঘাত হানতে পারবে না। দর্শক, কুমিল্লায় শুরু হয়েছে 2 মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা। মেলার বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলায় কি কি আয়োজন রয়েছে জানাবেন, আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা 2 মাস ব্যাপী চলছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। যেই মেলাটির এই শুরু লগ্নেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং এখানে বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম এই বাণিজ্য মেলাটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ডিএসএস মাঠ। এখানে সকাল 10টা থেকে এই মেলার কার্যক্রম শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত কিন্তু এই মেলার কার্যক্রম চলে থাকে। এখানে মাত্র প্রবেশ ফি মাত্র 20 টাকা, আর মধ্যে এই মেলা প্রবেশ করেন, এবং রাত 10টার পরেই কিন্তু এই মেলার এই প্রবেশ ফির একটি অংশ যেখানে রেফেল ড্রর মাধ্যমে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি, এখানে আসলে মেলার যে সাধারণ মানুষ যেভাবে উপচে পড়া ভিড় থাকে, দেশি বিদেশি সহ বিভিন্ন ধরনের পণ্য এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা দিয়েছে, এবং সাধারণ মানুষও সেখানে কম দামে সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন ধরনের তাদের পছন্দের পণ্য তারা কিনতে পারছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা সহ বিভিন্ন এলাকার যে নারী উদ্যোক্তারা রয়েছে, সে সকল নারী উদ্যোক্তারাই কিন্তু তারা এখানে স্টল দিয়েছে, এবং তাদের যে পণ্য রয়েছে নারী উদ্যোক্তাদের, সে নারী ফসা সাজিয়ে বসছে, যেখানে বিশেষ করে নারীদের কিন্তু বিশেষ করে উপচে পড়া ভিড় থাকে সন্ধ্যার পর থেকেই, যাহা নারীরা তাদের পছন্দের যে পণ্য রয়েছে সে সকল পণ্য কিনে থাকেন। তো সেই সুবাদে কিন্তু এই সকাল থেকে কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান তারা যেভাবে পরিচালনা করছে, এবং প্রশাসনও তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে, যার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মেলার কার্যক্রম চলছে। মেলাটি চলবে প্রায় 2 মাস পর্যন্ত এই মেলাটি চলবে, এবং সাধারণ মানুষ কিন্তু তাদের নিরাপত্তার বেষ্টনীর কারণে কিন্তু তারা এখানে আসছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে সাধারণ মানুষের জন্য যে ভিড় রয়েছে এবং বিভিন্ন বিনোদন রয়েছে, সেই সকল বিনোদনের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মেলায় তারা ভিড় জমাচ্ছে এবং এখানে মেলার পরিদর্শনে আছে, সে মেলা তারা আসছে। তো এই কুমিল্লা বাণিজ্য মেলার এই দীর্ঘ সময়ে কিন্তু তাদের এই কার্যক্রম তারা পরিচালনা করছে, এবং যারা কর্তৃপক্ষ আয়োজন করছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে যদি আকাশের ওয়েদার যদি ঠিক থাকে, আসলে প্রতিদিনই কিন্তু যারা এখানে ব্যবসার স্টল দিয়েছেন তারাও কিন্তু ভালো বিক্রি করবেন, এবং সাধারণ মানুষও কিন্তু খুব কম দামেই কিন্তু এই মেলা থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে লাইভা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লায় শুরু হয়েছে 2 মাস ব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এখনো বিপজ্জনক 203 কন্টেইনার রাসায়নিক রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ এসব ভয়ানক রাসায়নিক সরিয়ে নিতে বারবার আমদানিকারকদের তাগাদা দেওয়ার পরও সরিয়ে নেওয়ার আগ্রহ না দেখায় বেকায়দায় পড়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এমনকি বন্দর ইয়ার্ডে পড়ে থাকা কিছু কিছু রাসায়নিক ধ্বংস করার সক্ষমতাও নেই কাস্টমসের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। একের পর এক আগুনে এইভাবে পুড়ে যাচ্ছে আমদানি পণ্য। বছরের পর বছর নানা ধরনের রাসায়নিক পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করলেও আমদানিকারকরা বন্দর থেকে খালাস না করায় মহাবিভাগে বন্দর কাস্টমস। প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান যেগুলো, তো ওই প্রতিষ্ঠানের আসলে আমাদের একটু আমাদের ওই টেকনোলজি যাদের আছে এরকম এত ভলিউমের মাল ডিস্ট্রয় করার মতো ক্যাপাসিটি আছে এরকম প্রতিষ্ঠান আমরা পাচ্ছি না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে এইসব পণ্য আমদানির পর খালাস না করায় কাস্টমসকে অবহিত করেছে তারা। ইতিমধ্যে বেশ কিছু কন্টেইনার একেবারে দাহ্য 4-5টা গ্লিসারিনবাহী কন্টেইনার অকশন হয়ে গেছে এবং আর যে কন্টেইনারগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে নিষ্পত্তি হচ্ছে। দেশের 92% পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে বছরের পর বছর এভাবে বিপজ্জনক পণ্য পড়ে থাকায় নিজেদের আমদানি পণ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। স্বাভাবিক কার্যক্রম এবং বন্দরে যে অন্যান্য যে পণ্যগুলি আছে, সাধারণ পণ্যগুলি আছে, সেগুলি কিন্তু দুটি ঢুকে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা। এইদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে বন্দরের সহায়তা নিয়ে দ্রুত এইসব পণ্য অপসারণ করার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। সচরাচর পতনশীল পণ্যগুলো ধ্বংস করে যেভাবে ওইভাবে ধ্বংস করা আসলে সম্ভব না, কারণ এখানে পরিবেশের ক্ষতি হওয়ার একটা বিষয় আছে। তো এইগুলা নিয়ে আসলে আমরা চেষ্টা করছি। তবে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, গ্লিসারিনের মতো কেমিক্যাল সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল বেসরকারি অবডকে রাখার নির্দেশ এনবিআর এর, যেখানে বিএম ডিপোতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অর্ধ শতাধিক শ্রমিকের। সেখানে বেসরকারি অবডকগুলো কতটুকু নিরাপদ তাও খতিয়ে দেখা জরুরি বললেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।